আমাকে নিয়ে এত সমালোচনা আলোচনার কিছু নেই। আমি এমন কিছু হইনি যার জন্য আমাকে নিয়ে এত সমালোচনা আলোচনা করতে হবে। আসলে মানুষ যাই করে, সেটা হোক সফলতা বা ব্যর্থতা, তার দায়ভার শুধুই তার। সফল হও বা ব্যর্থ হও, এর দায়ভার নিজের পরিবারও অতটা নিবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আর যাই থাক, তারা তো অনেক দূরের কথা। আমাকে নিয়ে সমালোচনা না করাটাই আমার মনে হয় ভালো। যে সময়টুকু দিয়ে আমাকে নিয়ে সমালোচনা করো, ওই সময়টায় যদি তোমার স্বপ্ন অনুযায়ী কাজ করো, আমার মনে হয় আরেকটু সাকসেস হতে পারো তুমি। তা না করে আমাকে নিয়ে যে সমালোচনাটা করো, আর যার কাছেই করো, দেখা যায় কি তোমার কাছ থেকে শুনতেছে তোমার মন পাওয়ার জন্য। দিন শেষে এসে আবার আমাকেই বলে দেয়। তাহলে কি হলো বলো? তার থেকে একটা কাজ করো, অন্যের কাছে সমালোচনা করার থেকে আমাকে ডাক দিও, একসাথে বসে দুজনে চা খাবো, আর আমি আমার সমালোচনাটা শুনবো। ভালোই লাগবে, আমার সমালোচনা আমার শুনতে ভালোই লাগে। আর একটা কথা বলি, ধরো তুমি জীবনে অনেক সাকসেসফুল হইছো, আমি একটু ব্যর্থ আছি। তোমার নজরের দিক থেকেই বলছি। আসলে আমার কাজটা যেহেতু আমার কাছে ভালো লাগে, তাই সার্থক হই ব্যর্থ হই যাই হই, সেটা আমার দায়ভার। তোমার দিক থেকে তুমি সার্থক, তুমি সফল, সেটা তোমার জন্য অনেক ভালো। দিন শেষে দেখো, আমি সফল হওয়ার পরেও তোমাকে কিছু দিব না, বা তুমি সফল হয়েও আমাকে কিছু দিচ্ছ না। তাই সমালোচনা না করাটাই বোধহয় ভালো। শুধু শুধু সমালোচনা করতেছো, যার কাছেই করো যেখানেই করো, দিন শেষে আমার কানে আসে, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এর থেকে নিজের দিকে মনোযোগ দাও। আশা করি এখন অনেক সফল আছো, পরে আরো সফল হবা। আমি নয় ব্যর্থ থাকি, কোনো সমস্যা নাই। দিন শেষে যার যেটা ধরো ভালো লাগে, সে সেটাতেই ভালো থাকে। তুমি তোমার মতো ভালো আছো, আমি আমার মতো ভালো আছি। হয়তো আমার কাজটা তোমার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালোই লাগে। আবার এমনও হতে পারে তোমার কাজ আমার কাছে নাও ভালো লাগতে পারে, তোমার আচার আচরণ আমার নাও ভালো লাগতে পারে, আমার আচার আচরণও তোমার ভালো নাই লাগতে পারে। সেটা সামনাসামনি বলে দেওয়াটাই বোধহয় ভালো। আড়াল আবডালে থেকে এইরকম গোপনে গোপনে সমালোচনা করে তো কোনো লাভ হবে না। অবশ্য সমালোচনা একদিক থেকে ভালোই, সমস্যা নাই। সমালোচনা যদি নাই করো, অবশ্য টাইম পাস করবা কিভাবে, এটাও একটা বিষয় আছে। যদি টাইম পাসের জন্য করো, তাহলে করো, যতটুকু ভালো লাগে, যতক্ষণ ভালো লাগে করো। আর আমার কাজ বা আমাকে যদি ভালো না লাগে, তো চাইলে দূরে যেতেই পারো, সমস্যা নাই ভাই, কোনোই সমস্যা নাই। যদি ভালো না লাগে, সেটা হোক সোশ্যাল মিডিয়াতে, হোক পার্সোনাল লাইফে, দূরত্ব বজায় রাখতে পারো। অ্যাটলিস্ট আমি কিছু বলবো না। কারণটা হচ্ছে, তোমার তো একটা পার্সোনাল লাইফ আছে, তোমার পার্সোনাল মতামত আছে, তোমার ভালো লাগতে নাই পারে, এবং তুমি সেই রকম ভাবে আমাকে দূরে রাখতেই পারো, আমার এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে সমালোচনাটা করো, আর যার কাছে করো, সে যখন এসে বলে, তখন আমার ভালোই লাগে। বিশ্বাস করো, আমার খুব ভালো লাগে। আমাকে নিয়ে কেউ সমালোচনা করছে, এই জিনিসটা আমার কাছে দারুণ লাগে, খুবই ভালো লাগে। আজকে থেকে না ভাই, অনেক দিন আগে থেকে সমালোচনার শিকার। এই সমালোচনা আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু দেখা যাচ্ছে কি, সামনাসামনি বলতে পারো না,
এইটা খুব খারাপ লাগে। কারণ আমি তো এই সমালোচনাটা সামনাসামনি করা পছন্দ করি। এজন্য বলতেছি, যদি সমালোচনা করার থাকে সামনাসামনি এসে করো, দুজন একসাথে বসে থেকে চা খাবো, সমালোচনা শুনবো, যদি কিছু বলার থাকে বলবো, আর নইলে তোমার সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারি। এজন্য বললি, বাইরে না সমালোচনা করে আমার সামনে এসে সমালোচনাটা করো, আমাকে এসে সরাসরি বলো। আর যদি মনে করো যে না আমাকে ভালো লাগতেছে না, আমার কাজ ভালো লাগছে না, তাহলে ভাই সমস্যা নেই, ঠিক আছে, ভালো থেকো।